তো বন্ধুরা আমরা এখন পুরীর গোল্ডেন বিচে রয়েছে। তো এখান থেকে আমরা যাব চিল্কার দিকে। চিল্কা যাওয়ার জন্য আমরা বাইক রেন্ট নিলাম। দাদার এখানে আসলে দাদা কত কি কেমন আছে, চার্জ কেমন আছে একটু বলবেন? স্কুটি আছে 500 টাকা 12 ঘন্টার জন্য, আর বাইক আছে পালসার 700 টাকা, রয়্যাল এনফিল্ড আছে 1000, হান্টার আছে 1000, বিভিন্ন প্রকার আছে স্কুটি, সব মডেল অ্যাক্টিভা, টিভিএস এন্টর্ক, ফ্যাসিনো এসব আছে, 3-4 প্রকার মডেল আছে। এটা রয়েছে দাদার ভিজিটিং কার্ড। আপনারা যদি চান হোটেলের কাছেও গাড়ি পৌঁছে যাবে। আর আমরা নিচ্ছি ফ্যাসিনো। এটা চলুন যাই চিল্কার উদ্দেশ্যে। চিল্কায় কেমন ভিউ রয়েছে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমার সাথে চিল্কার রোডের দৃশ্য আর চিল্কা লেকটা। চলুন তাহলে। পরে নিয়েছি হেলমেটটা মাস্ট। বন্ধুরও হেলমেট রয়েছে, কারণ যেখানে যাবেন অবশ্যই হেলমেট পরে যাবেন। কারণ দাদা বলেছিল ফার্স্টে একটা হেলমেটে হয়ে যাবে, কিন্তু আমরা দুটো হেলমেটে নিয়েছি, কারণ হেলমেট পরাটা খুব দরকার, সেফটি ফার্স্ট আগে। আর আপনারা তো দেখালামই এই হোটেলে আমরা রয়েছি, পার ডে 600 টাকা করে। ভালো, খুব ভালো। ঘরটা আপনাদের দেখিয়েছি। জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি চিল্কা লেকের দিকে। রাস্তাটা খুবই মনোরম, খুব ভালো লাগছে যেতে। আমরা তো দারুণ ফিল করছি, দারুণ লাগছে রাস্তাটা। এই চিল্কা যাওয়ার এই রাস্তা, এই ওয়েদার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আপনারা যদি দূর থেকে আসেন পার্কিং করতে পারবেন। আর বাইকটা আমি সামনে নিয়ে যাবো, যেহেতু আমরা বাইকে এসেছি, সামনে পার্কিং পেয়ে যাবো। তাহলে বন্ধুরা আমরা এখন চলে এসেছি চিল্কা লেকের এখানে। দেখুন এখানে চিল্কাতে অনেক বোট দাঁড়িয়ে আছে। এদিকে সব বোটগুলো যায়। বোটের ভাড়া 1300 টাকা পার আওয়ার। আর যদি আপনারা 3 ঘন্টার জন্য নেন তাহলে 2500 টাকা, মানে 2500 টাকা পড়বে। তো 2500 টাকায় আপনারা ঘুরতে পারবেন। সিজনের সময় মানে খুবই ভিড় থাকে এখানে। দেখুন ভিউ, দেখুন জাস্ট ভিউ, সেই লাগছে। এখানে বোটিংয়ের জন্য একটু বেশি, তার জন্য আমরা শেয়ারিংয়ের জন্য খুঁজি। আপনারা আসলে শেয়ার যদি 2 জন আসেন বা 3 জন আসেন, নিতে পারলে তো ভালোই, আর না নিতে পারলে শেয়ারের জন্য খুঁজবেন, পেয়ে যাবেন। আমাদের সাথে কথা হয়েছে একজনের, সে 4 জন লোক নিয়ে আসবে। যদি হয় তাহলে শেয়ারিংয়ে চলে যাব। আপনাদের ডলফিন দেখাবো, ইরাবতী ডলফিন। এই যে নৌকাগুলি দেখছেন, এই নৌকাগুলি করেই আপনাদের নিয়ে যাওয়া হবে হ্রদে। আর এখানে 8 জন ভালো মতো বসতে পারবেন। খুব বেশি কিছু দেখার নেই ওখানে, শুধু রয়েছে ডলফিন আর পাখি। এদিকে ফেরি সার্ভিস রয়েছে, ফেরি সার্ভিস মানে পার হওয়ার জন্য, এদিক ওদিক পার হওয়ার জন্য। আর এই পাশটায় রয়েছে মিউজিয়াম আছে, যেটা দেখছেন এটা মিউজিয়ামের সামনে। টিকিট 10 টাকা করে টিকিট, মিউজিয়ামে ঢুকতে পারবেন। আর এখন আপনারা আমার সাথে দেখছেন এই চিল্কার ওয়াচ টাওয়ারটা। এখান থেকে লেকটাকে খুব ভালো মতো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা একটা দুঃসংবাদ রয়েছে, তো আমরা শেয়ার খুঁজে পাইনি। এখন 2টো বেজে গেছে, তো তাও এখনও শেয়ার খুঁজে পাইনি। তো মোটামুটি বোঝা যাচ্ছে আজকে শেয়ার পাওয়া যাবে না। তাই আমরা বাড়ির দিকে চলে যাব। বাড়ি তো না, আমরা পুরীর দিকে চলে যাব। তাই এখন আমরা চলে যাচ্ছি। এখানে ডলফিন দেখা মোটামুটি আপনারা যদি আসেন পুরীর থেকে কারোর সাথে আসবেন, বা বাসের সাথে যে আসে না, বাসের সাথে আসবেন। আর না হলে আপনারা যদি 4 জন 5 জন 6 জন থাকেন তাহলে তো কোনো ব্যাপারই না, আপনাদের কোনো শেয়ার খুঁজতে হবে না, নিজেরাই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 1 ঘন্টার জন্য 1300 টাকা নেয়, 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টার জন্য 2500 টাকা নেবে। আপনি একজন গেলেও 2500 টাকা নেবে, আপনি যদি 8 জন 9 জন যান তাও 2500 টাকা নেবে। তো আমার মনে হয় বেশি লোকের সাথে আসা ভালো, তাহলে কী হবে, পর্দায় পোষাবে। আমি তো আপনাদের দেখালে আমি পুরো জায়গাটা, পুরো এই চিল্কা হ্রদের ভিউটা মানে পুরো দেখাতে পারিনি, যেটুকু আমরা হেঁটে দেখতে পেরেছি বা নৌকাগুলো সেগুলো আপনাদের দেখিয়েছি। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে, এই পুরীতে নতুন আরেকটি জায়গায়। আজকে আমি আপনাদের অনেক বেশি কিছু দেখাতে পারিনি, কিন্তু হ্যাঁ, এর পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এখানেরই আলারনাথ টেম্পলে। সেখানে কখন ঢুকবেন, কি কি ওখানে দেখার আছে, পুরোটাই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আলারনাথ টেম্পলে।